মেদিনীপুরের কচুয়া গ্রামে ঘুরতে এসেছি। দেখুন কি সুন্দর ক্ষেত, দারুণ, সরি ভুল বললাম, কচুয়া না, কচুরি গ্রাম। অসাধারণ আছে। সকালবেলা বেরিয়েছিলাম, প্রচন্ড কুয়াশা, এত কুয়াশা যে কিচ্ছু দেখা যাচ্ছে না। রাস্তায় মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম। রাস্তাটা দেখুন, সঙ্গে এত সুন্দর পরিবেশ, খড়ের গাদা, সুন্দর অ্যাডভেস্টারের চালের ওপরে কুমড়ো গাছ, লাউ গাছ, অসাধারণ পরিবেশ। আমরা তো শহরে পাই না এরকম। দেখে এত ভালো লাগছিল। সান বাঁধানো পুকুর, যেখানে আমার মেয়ে এই পুকুরে স্নান করে খুব মজা পেয়েছে। আমার মেয়ে পাশে আছে, সে নিজেই বলবে যে কিরকম মজা পেয়েছে। কেমন কেমন মজা পেয়েছে তুমি? পুকুরে স্নান করে অনেক ভালো লাগছে। দেখলেন তো, পুকুরে চান করতে তার খুব ভালো লেগেছে। এই সেই পুকুর যেখানে চান করেছে। দারুণ দারুণ সুন্দর পরিবেশ। দেখুন দেখুন, ভোরবেলা কুয়াশায় এত ভালো লাগছে। গাছপালা, এটা হচ্ছে হাইওয়ে রাস্তা, যেটা হাই রোড। সামনে একটা বড় বট গাছ ছিল, তো ওই বট গাছের ছবিটা তুলেছি একটু। বট গাছটাও দারুণ সুন্দর ছিল, এবং ওই শিশির পড়ছে বট গাছের গোড়া থেকে, সেটা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। এই বট গাছের ঠিক পাশেই হচ্ছে, মানে এটা কিন্তু রাস্তা, যেটা সাদা দেখছেন এটা পুরোটাই রাস্তা। এতটাই কুয়াশা ছিল দেখা যাচ্ছিল না। এটা হচ্ছে খড়ের গাদা, খড়ের গাদার পাশে নারকেল গাছ, সুপারি গাছ। এই গাছগুলো পাশ দিয়েই পুকুর, মানে নারকেল গাছ, সুপারি গাছের পাশে পুকুর, আর এরকম কুয়াশা। হুম সামনে আর একটা জায়গা আছে যেখানে বাগান টাইপের করা আছে। এইটা হচ্ছে বাড়ি, যেই বাড়িটায় আমরা ছিলাম। এই সামনে আর একটা সান বাঁধানো পুকুর আছে। আমি যাচ্ছি আপনাদেরকে নিয়ে ওই সান বাঁধানো পুকুরে। দেখুন কি সুন্দর পুকুরটা। আজকে আমার মেয়ে বলেছে এইখানে চান করবে, তো দেখা যাক কেমন হয় আজকের দিনটা। সকালটা খুব ভালো গেল, এত সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন তো, এত সুন্দর পরিবেশ। হ্যাঁ, এই বাড়িটাই হচ্ছে আমরা আছি। এটা হচ্ছে আমাদের কাজলদির বাড়ি। খুব সুন্দর আপ্যায়ন ওদের, কাজলদিদের অসাধারণ আপ্যায়ন। মানে ভাবা যায় না গ্রামের মানুষ কত ভালো হয়, অত উদার মনের মানুষ হয়। তো প্রচন্ড ভালো লাগছে, আপনাদেরকে দেখাতে চাইছি এখানকার পরিবেশ। হুম এই পরিবেশটা দেখুন, আর এই কুয়াশা কাল রাতেও ছিল। আমার মেয়ে কালকে কুয়াশার মধ্যে বেরিয়েছিল, তো কিরকম লাগছিল কুয়াশায় ওই বলবে। তাড়াতাড়ি শুরু করো। কালকে রাতে কুয়াশার ঝড় হয়েছিল, চারদিকে পুরো সাদা ছিল, কিছু দেখা যাচ্ছিল না দূরের রাস্তা। শুনলেন কেমন লাগছিল? ও খুব এক্সাইটেড। আর রাস্তায় দেখুন গাড়ি চলছে, কিভাবে গাড়ি যাচ্ছে দেখেছেন? মানে একদম কিছু দেখা যাচ্ছে না। এই যে স্কুটিটা যাচ্ছে দেখুন, ঝাপসা দেখাচ্ছে। পাশে কিন্তু রেল লাইন আছে একটা, সেটাও আমরা ঠিক দেখতে পাচ্ছিলাম না। লরিগুলো যাচ্ছে দেখুন কিভাবে, মানে দূর থেকে কিছু আসলে একদমই দেখা যাচ্ছিল না। এটা তো তাও এখন তাও দেখা যাচ্ছে, একটু বেলা হয়েছে। একদম ভোরবেলা তো আরোই দেখা যাচ্ছিল না। দেখুন লরিটা আসছে, দেখতে পাচ্ছেন? কিচ্ছু দেখা যাচ্ছে না। এই সামনে আসছে যখন, তখন একটু আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে পরিস্থিতি। এই হচ্ছে আমার মেয়ে, মেয়ে ভাট ফুল, যেটা হচ্ছে শিবরাত্রির সময় খুব লাগে। এই ফুল দেখে আমার মেয়ে খুব খুশি হয়েছে। ফুলের পাশেও দাঁড়িয়ে ছিল, জাস্ট একটা ফটো নিয়েছি। এই ফুল আমরা খুব একটা বেশি দেখতে পাই না, তো ফুলটা দেখালাম। আর পাশে একটা সুন্দর পরিবেশ, গাছপালা প্রচুর ছিল, তো সেটারও ফটো তুলেছি দেখুন আপনারা। আর নারকেল গাছ এত সুন্দর লাগে দেখতে, আর কুয়াশার মধ্যে আরো বেশি ভালো লাগছে। দেখুন জবা ফুল, জবা ফুল গাছেই ফুটেছিল, মানে এত সুন্দর ফুল, জবা ফুল এরকম সারি সারি ফুল এই গাছের মধ্যে রয়েছে। আমি ওই ফুলগুলোর ফটো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভিডিওটা। আর এটা একটা শুকনো পুকুর, মানে শুকিয়ে গেছে, অল্প জল আছে। ওই পুকুরের পাশে সারিবদ্ধ কলা গাছ, এত সুন্দর লাগছিল কলা গাছগুলো। আর কুয়াশায় আরো সুন্দরভাবে সেজে উঠেছে মনে হচ্ছিল পরিবেশ। প্রকৃতি যেন এখানে অসাধারণ, অপূর্ব।
শেষ করে আমি এসছি রাস্তার ওপরে, ঢালাই রাস্তা, যেখানে গরু গরু বাঁধা আছে। এখানে গরুর দুধ আমার মেয়ে খেয়েছে, কালকে খেয়েছে, ইভেন এখনো বসে গরুর দুধ খাচ্ছে। তো এই আমার মেয়ে একটু গরুকে আদর করতে গেল। তো গরুর দুধ তার কেমন লেগেছে সে নিজেই বলবে, দেখে নিন, শুনে নিন কেমন লেগেছে। গরুর দুধ অনেক মিষ্টি, আর এটার মোটা সর পড়ে। আমাদের কলকাতার দুধে এরকম মোটা সর পড়ে না। শুনতে পারলেন আমার মেয়ে কি বলছে? মাত্র 10 বছর বয়স ওর। ও খুব সুন্দরভাবে এনজয় করছে এই পরিবেশটাকে। তো আপনাদেরকেও চেষ্টা করছি আমি দেখানোর, যাতে আপনারাও একটু এনজয় করতে পারেন। সেই জন্য আপনাদেরকে পুরো ব্যাপারটা দেখানো, যে মানে আপনাদের বলে বোঝাতে পারবো না। এই যে ভাট ফুল, এই ফুল দেখতে এত সুন্দর লাগছে। আর সঙ্গে যাই দেখছি মানে কুয়াশা, তার মধ্যে এই যে খেজুর গাছটা, এই যে খেজুর গাছটা কুয়াশার, মনে হচ্ছে দেখুন কিরকম ভাবে সাদা একদম ধোঁয়াশা, তার মাঝখানে এই খেজুর গাছটা, অসাধারণ লাগছে, অসাধারণ। ভিডিওতে হয়তো অতটা ভালোভাবে আপনাকে দেখাতে পারছি না বা আপনাদেরকে দেখাতে পারছি না, কিন্তু এটা আমি যখন সামনে দিয়ে দেখছি না, মানে অসাধারণ ব্যাপার। খুব সুন্দর। এখানে হলুদ, এখানে জবা ফুল হয়ে আছে। তো দেখুন জবা ফুলটা, এটাও খুব সুন্দর, খুব ভালো, দারুণ লাগছে। আর এখানকার গাছের সবুজ ভাব অসাধারণ। মানে গ্রামে গাছপালা যে কত সুন্দরভাবে থাকে, এরা খুব মানে গাছও এখানে খুব আনন্দে, খুব সুন্দরভাবে থাকে, সেটা বোঝা যায় এই গাছগুলোকে দেখে। এই হচ্ছে গরু, যার দুধ আমরা দুদিন ধরে খাচ্ছি, এদেরকে দেখছি। এদেরও খুব যত্ন নেওয়া হয় গ্রামে। তো এইটা হচ্ছে সেই খাটালটা যেখানে এরা থাকে। পাশে একটা খড়ের গাদা, আর তার পাশে আরেকটা পুকুর, আর পুকুরের পাশ দিয়ে আছে একটা বাঁশ বাগান। এখন তো আমরা কলকাতা শহরে বাঁশ বাগান দেখতে পারি না, তাই আমার মেয়ে বলল যে চলো একবার বাঁশ বাগান থেকে ঘুরে আসি। তাই এলাম বাঁশ বাগানে। দেখে নিন বাঁশ বাগানের পাশে জায়গাটা, এটাও বেশ ভালো জায়গা। মেয়ে একটা ফটো তুলতে চাইলো। বাঁশ বাগানের পাশে ছিল ভাট ফুল, তার ইচ্ছা হলো সে একটা ভাট ফুলের থোকা তুলে নিয়ে বাড়ির দিকে আসছে, শিবের কাছে দেবে বলে। আর আসার সময় বাগান পরিদর্শনে গেলাম, বাগানে আমরা ঘুরছি। এবারে দেখুন বাগানে যে দাদা চাষ করেছে, সেই দাদা নিজেই আমাদেরকে বাগানটা ঘোরাবে বলে নিয়ে গেছে। আমরা বাগানের ভেতরে এখন। তো দাদার মুখ থেকে এবার শুনবো যে দাদা বাগান সম্বন্ধে কি বলছে। আর আমরা মানে চোখে পরিদর্শন করছি ব্যাপারটাকে, দেখে নিন। বাবা, এটা কি বাঁধাকপি? হ্যাঁ, এখানে বাঁধাকপি হয়েছে, সুন্দর, দেখ কত সুন্দর বাঁধাকপি, সঙ্গে বেগুন হয়েছে, দেখ হ্যাঁ। এটা হচ্ছে বেগুন। আর অনেক রকম গাছপালা লাগানো আছে। এক কাজ করি, দাদাকে বলি সবগুলো বলতে, কি গাছ লাগিয়েছে দাদা বাগানে। হ্যাঁ, বলো বলো। দেখি, দাদার কাছেই যাচ্ছি। এই দাদা দেখানো শুরু করছে, দেখুন। এই না আমরুল শাক আছে, কালকে বলবো কিছু আমরুল শাক দিয়ে আমাকে টক খাওয়া। হ্যাঁ, পরে ঘরে গিয়ে বাঁচতে হবে। টক খেতে বেশ ভালো লাগে আমরুল শাকটা। এই সব ফসলের টেস্ট আলাদা, বললে হবে না। কি ফুল গো? আমরা কলকাতায় কিনে খাই, স্বাদ পাই না। এটা বাঁধাকপির তরকারি করে তরকারি ফেলে দিতে হয়। ওই তো কুমড়ো হয়েছে। এটা টক পাতা ছি বলে টক লাগবে না। না না, এটা মরে গেল।
আচ্ছা রান্না করলে টক লাগে। এইটা হচ্ছে টক পালং, তার বীজ ধরে আমি রেখে দিয়েছি কিছু। আচ্ছা ওগুলো ছড়ালে গাছ হয়ে যাবে। এগুলো এখন হবে না, আছে এটা সিজন সিজন, আচ্ছা শীতের শীতে সিজনে হবে হয়। শীতে। এগুলোকে এইরকম থাকবে, এই ঢুলিগুলোকে এইরকম করে মাদা করে গাছ করে পুঁতে দিতে দিতে হবে। এই জল দিলে সেটা গাছ ও এইটাকেই গর্ত করে পুঁতে দিতে হবে? এর ভিতরে বীজ আছে, এই একে বের করতে পারবে না, এই ঢুলির ভিতরে বীজ আছে, এর ভিতরে ছোট ছোট বীজ, এই দেখছো ও হ্যাঁ এর বেরোবে না। আচ্ছা এই ঢুলি। ওগুলো এই করে দিতে আর হবে। সেগুলো হচ্ছে হেভি মাথায়। বাহ। এটা কি কুমড়ো না? কোনটা এই যে কুমড়ো এটা পচে গেছে নাকি? কোনটা না, এই এটা যে- লাউ লাউ ও আচ্ছা বুড়া হয়ে তার বীজটা বার করে রেখেছি। নিয়ে আসছে। বীজটা বীজটা বার রেখে করে দিতে হবে তো। পরিষ্কার করেছি। হুম আরে খাও তুলে, কি এটা? এই যে ঘাসগুলো পরিষ্কার করেছি না, হ্যাঁ এই জল দিলে আবার উঠবে, ও এগুলো আবার পরিষ্কার করে আবার ঘাস উঠবে। ধুয়ে আর খাবো। এগুলোকে পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে করলে খা আমারও দিস সবাই মিলে খা। আচ্ছা চিচিঙ্গা, ও এই যে চিচিঙ্গা চিচিঙ্গা, এটা? এই চিচিঙ্গা বেড়া করতে হবে, দিয়ে জাল টাঙাতে হবে, দিলে চিচিঙ্গা হবে। আচ্ছা এটা হচ্ছে ভেড়া গাছ এগুলো এখন হবে হবে, হবে হচ্ছে তৈরি। গরমেতে এটা হচ্ছে কলমি, হ্যাঁ কলমি। কলমি শাক। কলমিটা চিনতে পেরেছি। হ্যাঁ, এটা বলি চিনতে ফুলকপি এটা না যে ওলকপি? না সাদা ফুলকপিটা হ্যাঁ, আচ্ছা এবার গ্রিন ফুলকপি যে ও বাজারে যে বিক্রি হয় না? ব্রোকলি। আর ব্রোকলি। এই যে এই দেখো, হ্যাঁ এটা কিন্তু সুগারের জন্য খুব ভালো। হ্যাঁ এইগুলো ব্রোকলি। ব্রোকলি নাকি, ব্রোকলি ব্রোকলি এইগুলো এইদিকে, এই দেখো আস্তে আস্তে আসা পড়বে। দেখতে পাচ্ছ, এদিকে আয়, এই দেখ ব্রোকলিটা। হ্যাঁ আরে বৌদি বলছিল যে ওলকপি দেখছে, ফুলকপি ফুলকপি একটা আজকে মাত্র গাছ শেষ হয়ে গেল, এই দেখো। এই তো ফুলকপি। আচ্ছা হ্যাঁ ওলকপি দেখো, হ্যাঁ হ্যাঁ দেখি সব। একটা মাত্র যাওয়ার সময় নিয়ে বেশ যাবে। ভালো বড়। ধনেপাতা গাছ আছে। আচ্ছা ধনে পাতা সেখানে বুড়া হয়ে গেল, আর এখানে আবার শুরু হবে। বাহ। হ্যাঁ এগুলো হবে, সেখানে যে টমেটো মরে গেছে হুম আবার হ্যাঁ, এখানে আবার টমেটো গাছ শুরু হয়ে যাবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ সেখানে আবার টমেটো শুরু হবে। আচ্ছা এই যে লাল আলু, হ্যাঁ এই লাল লাল লালগুলো রাঙা আলু। রাঙা আলু, এই তার গাছ দেখতে আচ্ছা। ও, এখানে সুগারের অনেক খাবার আছে, যদি ঠিক করে মেনটেন করে খেতে পারে না সুগারও পালিয়ে যায়। এগুলো হচ্ছে এই লাল লালের আলু, রাঙা আলু গাছ। রাঙা আলু যে লাল লাল গুলো, ওগুলো সুগারের রুগী খায়। এই- আলু বাদ দিয়ে এগুলো খাওয়া যায়। এই মাঠে এই লাগানো হয়েছে, আর মাঝখানের পরে এগুলো খোলা হবে, আচ্ছা করা হবে। তলায় তলায় হয় তাই? নিচে হবে। আচ্ছা যে লম্বা লম্বা যে বটবটি বলো, হ্যাঁ এই গাছ দিয়ে লাগা আছে, এই ডালাই হবে। এই মাঝখানে গাছ আছে বাবা, এই দিকে হ্যাঁ। এই 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 গাছগুলো, এগুলো যে লম্বা লম্বা গুলো, লম্বা বরবটি গুলো। এই সে এই গাছ, এগুলো হচ্ছে ডালা দেওয়া হয়েছে, হবে। বাহ আচ্ছা আর ঝিঙ্গা যে গাছ দেখ, ঝিঙ্গা যে খাও, ঝিঙ্গার গাছ দেখছো? এই যে ঝিঙা গাছ দেখো। এগুলো লাঠি পুঁতে দিবে না না নিচে বাইরে, তারপরে কি গাছ দিচ্ছে চিরা দিয়ে চিরা দিয়ে মানে ওই কাটা লোটে শাক। এইটা কাটা লোধা উঠবে, আর চলছে। ওকে আবার কি করতে হবে, চারটা খুঁটি মারতে হবে, আচ্ছা দিয়ে বড় কাছের জালগুলোকে টাঙিয়ে দিলে এর উপরে চিচিঙ্গা হবে। আচ্ছা মাথা টাইপের করে দেবেন। হ্যাঁ এই যে সার দেওয়া আছে, তারপরে জল দেওয়া দিতে হবে, এই সার দেওয়া পড়ে আছে, তারপরে ওই সার এই পড়ে আছে। আচ্ছা ও, এইরকম সব চাষ টুকটাক বাড়ির নিজের না না খাওয়ার জন্য। নিজের বাড়িতে সবজি থাকলে কত সুবিধা।